আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি গততে আমি দেখছিলাম যে হচ্ছে কি যে আপনাদের অনেকেই সাবস্ক্রাইব করেছিলেন বলে আজ আমি দ্বিতীয় পর্বটা নিয়ে চলে আসছি। তো এই যে এখানে আমি দ্বিতীয় পর্বে আসছি আমার পেঁপে গাছ সম্পর্কে। আমরা দ্বিতীয় গাছ নিয়ে আসছি পেঁপে গাছ সম্পর্কে। পেঁপে গাছ আমাদের কখন কী কাজে লাগে? পেঁপে গাছ সাধারণত আমরা কে খাই? আপনারা পেঁপে কার পছন্দ সেটা তারা কমেন্ট বক্সে লিখে যাবেন। তো পেঁপে গাছ সাধারণত আমাদের অনেক কাজে আসে। তাছাড়া পেঁপে গাছটায় আমাদের হচ্ছে ছায়া হতে পারে, পাখি বসতে পারে, পাখি খায়। পেঁপের প্রথম গাছটা আমি বলি যে পেঁপে গাছ সবসময় বেড়ে ওঠার জন্য আপনারা এই মাটি খুঁড়ে রাখবেন। মাটি কখনো চাপা দিয়ে দিবেন না। মাটি এমনভাবে রাখবেন যাতে গাছটি সঠিক পরিমাণ তাপমাত্রা এবং শিকড় থেকে আসে। পেঁপে গাছের মেন কারণ হলো কি যে পেঁপে গাছ শিকড় থেকে উদ্বুদ্ধ হয়। পেঁপে গাছ হচ্ছে এমন একটা গাছ যে গাছ শিকড় থেকে পানি নেয় এবং সূর্যের আলো শিকড় থেকে তৈরি হয়। তবে আমরা অনেকে জানি যে হচ্ছে কি পেঁপে অনেক গাছই তো নিজের খাবার নিজে তৈরি করে। তো উদ্ভিদ যদি নিজে খাবার নিজে তৈরি করে তাহলে এখানে সূর্যের আলো অবশ্যই পাতার উপরে পড়ার কথা ছিল, কিন্তু দেখুন পাতার উপরে কোনো ছিদ্র নাই। আমরা কি জানি যে গাছ সূর্যের আলো নিয়ে খাবার তৈরি করে সেই গাছে কি থাকে পাতার উপরে ছিদ্র পড়ে থাকে। যেমন ধরেন যে এই জাম গাছটা দেখুন, জাম গাছ এখন দেখলেন আপনার ছোট ছোট ছিদ্র ফোঁটা আছে, তবে এই গাছে দেখুন কোনো রকম ছিদ্র ফোঁটা টাইপের বলতে কিচ্ছু নাই। তো যেহেতু এখানে নাই তাহলে আমরা বলতে পারছি যে পেঁপে গাছের এমন একটা গাছ যে গাছটা সূর্যের তাপমাত্রা থেকে ঠিক হচ্ছে কিছু প্রবাহ এখানে নেওয়ার ফলে গাছটি খুব ভালোভাবে গাছটি বেড়ে উঠেছে। এই দেখুন গাছটি ঠিক মোটামুটি মোটা পরিমাণ হয়েছে এবং গাছটা অনেক সুন্দর লাগছে। তো আশা করি আপনারা সবাই বুঝছেন এবং এই গাছের ফলনশীল বলে এই গাছ সাধারণত কমপক্ষে যদি চারা লাগান তাহলে আপনাদের 2 থেকে 1.5 মাসের মধ্যে গাছটি কি বড় হয়ে যাবে। এই গাছটা এটা হচ্ছে 2 থেকে 1.5 মাসের গাছ, হ্যাঁ, আর এটা 4.5 মাসের। তো আপনাদের বলে 4.5 মাস হলে আমারটা চারা লাগাইছিলাম, ওই কারণে হচ্ছে 4.5 মাসে হয়ে গেছে। তো এখন হচ্ছে কি যে এটা 4.5 মাস আর হবে না, কারণ বর্তমানে যেসব সার বীজ দেওয়া হয়েছে সেসব সার বীজের জন্য 4.5টা হবে না। তো আশা করি সব ভালো আছেন। তো যেটা বলছিলাম আমি, তো সার বীজ আসলে দিলে গাছটি আমরা অনেকে জানি যে সার বীজ দেওয়ার অনেকে খেতে চান না। তো সার বীজ দেওয়ার থেকে আমি মনে হয় যে আমার কাছে এখন সার বীজ দেওয়া নেই, আমার এই কারণে আমার তো 8.5 মাস চলছে গাছটার বয়স। তো 8.5 মাস ধরে গাছটার বয়স চলার কারণে আমি আসলে তেমন কিছু উদ্ভিদ পাইনি। এবং আপনাদের বলি এবার যদি গাছটা বড় হলে সর্বোচ্চ আপনার 1 বছর লাগবে এবং এই গাছের ফলন পেঁপে অনেক বড় হতে পারে। পেঁপে গাছে অনেক ধরনের জাত থেকে থাকে। যেমন পেঁপে ধরেন এটা হচ্ছে একটা জাত, এটাকে বলে আমব্রেলা জাত। পেঁপে গাছ এটা কি বলে আমব্রেলা জাত। এবং আপনাদেরকে এই পেঁপে গাছটা দেখাই, এইটার বয়স ঠিক 8 মাসের বেশি, 9 মাসের, কারণ ওই গাছটা থেকে এই গাছটা অনেক আগে লাগানো হয়েছে। এই গাছটা হচ্ছে কি যে মিনি গাছ, এই গাছটা হচ্ছে কি মিনি পেঁপে গাছ। এই গাছটা সর্বোচ্চ হাইস্ট হলে এত উঁচা হবে, এর বেশি আর হবে না। আর তখন থেকে এই ফল দেওয়া শুরু করবে। আর ওই গাছটা অনেক বেশি উঁচা হতে পারে। তো এটাই হচ্ছে পেঁপে গাছের 2টা বৈশিষ্ট্য। পেঁপে গাছ যখন আপনারা দেখবেন যে মাথায় এমন খারাপ জিনিস চলে আসবে, মনে করবেন না যে গাছে কোনো সমস্যা হয়েছে। অবশ্যই গাছে কোনো সমস্যা হয়নি। আসলে গাছে হচ্ছে কি যে আপনাদের এই গাছটা আর বেশি বৃদ্ধি হবে না। বর্তমানে গাছটি আর এখান থেকে পেঁপে শুরু করতে পারে। তো আশা করি আপনারা সবাই বুঝে গেছেন। পেঁপে খাবেন, পেঁপের জাত বাঁচাবেন, গাছ লাগাবেন, সুস্থ জীবন করবেন এবং পৃথিবীটাকে বাঁচাবেন। ওকে ভিউয়ার্স, বিদায় নিচ্ছি আর আপনাদের সামনে। আপনারা প্লিজ যাওয়ার আগে আবার সাবস্ক্রাইব এবং কমেন্টে জানিয়ে যাবেন কে পেঁপে পছন্দ করেন। তো আপনাদের পরবর্তী সাবস্ক্রাইব বেশি হলে আমি আবার পরবর্তী ভিডিও ছাড়বো এবং বেল আইকনটি যে ঘন্টি বাজায় গেলে আপনাদের বলতে পারবেন যে হচ্ছে কি যে আমি যেসব ভিডিও ছাড়বো ভিডিও যাতে আপনাদের কাছে আগে পৌঁছায় সেজন্য একটা ভিডিও করে দেবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম।